বিয়ে করবে না মানে? আই উইল কিল ইউ, শেষ করে দেব। ঐশ্বর্যের দাবাং হাতের থাপ্পড় খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। ঐশ্বর্য ক্লান্ত স্বরে বলল। সুইট হার্ট, তুই আমাকে রাগাস কেন? উৎসাহ চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য ভীষণ ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগে মাহমুদ ডিরেক্টর উৎসার রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। উৎসাহ মাহমুদকে দেখে প্রচন্ড রাগ হয়। এ কি মাহবুব ভাইয়া, আপনি আমার রুমে কেন? মাহমুদ বিশ্রী হাসলো। উৎসা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। উৎসাহ কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। মাহমুদ চট করে উৎসার হাত ধরে ফেলল। উৎসা, বিশ্বাস করো, তোমাকে দেখলে হুঁশ থাকে না। অসভ্য, ছাড়ুন আমার হাত। না জানো তোমাকে এত সহজে কি করে ছাড়ি। উৎসাহ নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল। যেই মাহমুদের গালে চট দিতে যায় তৎক্ষণাৎ মাহমুদ ওর হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে স্পর্শ করে, মোলায়েম ভাবে ছুতে লাগলো। নির্লজ্জ, ছাড় আমার হাত। উৎসাহ মাহমুদকে সজোরে লাথি দিয়ে দরজার উপর ফেললো। আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগে ঐশ্বর্যকে দেখতে পেল উৎসাহ। তৎক্ষণাৎ মাহমুদ বেরিয়ে গেল। মাহমুদ বের হতে দরজা লক করে দেয় ঐশ্বর্য। আচমকা উৎসাহকে সজোরে থাপ্পড় বসালো। উৎসাহ মিনমিনে গলায় বলল। আপনার সঙ্গে থাকবো না আমি। আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না? কথাটা ঝংকার তুললো ঐশ্বর্যের কানে। আবারও গালে পড়ল ঠাস করে। এবারে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল উৎসাহ। সুইট হার্ট, ভালো যখন বাঁচতে বাধ্য করেছো, তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে যা একটা রাতে ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসতে ফোর্স করেছো, এবার থাকতে তো হবেই। উৎসাহ শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পেয়েছে সে, গাল দুটো লাল হয়ে আছে। খারাপ মানুষ কোথাকার, আমার গালটা ফাটিয়ে দিল। ঐশ্বর্য উৎসাহের সামনে ফ্লোরে বসে পড়ল। উৎসাহকে টেনে বসালো। বেবি, সামথিং নিডস। উৎসার প্রচুর রাগ হলো ঐশ্বর্যের উপর। লোকটা এইমাত্র এতগুলো বকা দিয়েছে, মেরেছে, এখন আবার বলছে সামথিং। আমি বাইরে যাব, সরুন। ঐশ্বর্য ছাড়লো না, উঠে দাঁড়ালো। উৎসাহকেও টেনে তোলে। উৎসাহ সরে যেতে নিলে ঐশ্বর্য টান হাতে উৎসাহের কোমর টেনে ধরে। আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। ঐশ্বর্য উৎসার লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজে ঠোঁট ছুঁয়ে দেয়। কাম অন রেড রোজ, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। উৎসাহ ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আচ্ছা, সবাই খারাপ ভাববে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল দিয়ে উৎসার পেটে স্লাইড করলো। ডু সামথিং সুইট হার্ট, আমি সামলাতে পারছি না নিজেকে। উৎসাহ দুপা উঁচু করে ঐশ্বর্যের কপালে চুমু খায়। ওকে। হুম। উৎসাহ আবারও ঐশ্বর্যের দুগালে চুমু খায়। এখন ঐশ্বর্যের আবারও নাহুচে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল উৎসাহ। কিছু একটা ভেবে উৎসাহ ঐশ্বর্যের বুকের কাছে টি শার্ট অল্প একটু উপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। ঐশ্বর্যের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতে দেখেছে উৎসাহ। এবার মনিকা চৌধুরী বাংলাদেশের মেয়ে হলো, বড় হওয়া তার জার্মানিতে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতে প্রথম ছিলেন, কিন্তু কে জানতো জীবন যুদ্ধে পিছনে যাবেন। সাল 1991 প্রথমবার জার্মান পা রেখেছিল শহীদ নামে এক বাংলাদেশি। মনিকাদের কোম্পানিতে চাকরি করে। মনিকা মাঝে মাঝে অফিসে যেত। ভাই রাজেশ চৌধুরী এবং মনিকা চৌধুরী দুজন মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যেই মনিকা আর শহীদের মধ্যে সম্পর্ক শুরু হয়। যেহেতু মনিকা বাংলাদেশি মানুষ পছন্দ করতো, সেই জন্য শহীদ আরো বেশি মন কাড়ে মনিকার। কিন্তু কে জানতো শহীদ তার থেকে অনেক কিছু চেপে যাবে। বছর ঘুরতে লাগলো, এদিকে মনিকার শহীদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে লাগলো। মনিকা যখন প্রেগনেন্ট সেদিন খুশির অন্ত নেই মনিকার। সে চেয়েছিল শহীদকে সারপ্রাইজ দিতে। এইদিকে শহীদ ভীষণভাবে মানসিক চাপে ছিল। তার এক্স গার্লফ্রেন্ড আফসানা, যার সঙ্গে কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে, কিন্তু এখন শহীদের জীবনে আবার ফিরতে চাইছে আফসানা। শনিবার দুপুরে মনিকা শহীদকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। মনিকা আমার এখানে কেন? মনিকা হাস্যোজ্জ্বল মুখে বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। শহীদ অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে? ওহ কামন শহীদ, আমরা পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। শহীদ মিহি হাসলো। সত্যি তো, মনিকাকে সে কত ভালোবাসে, আর মনিকাও কতটা ভালোবাসে। এভাবে একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। শহীদ সেদিন মনিকাকে বিয়ে করে। মনিকা খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে যায়। শহীদ পরের দিনই বাংলাদেশে ব্যাক করে, অথচ মনিকাকে একবার জানানোর প্রয়োজন বোধ করেনি।
মাস কয়েকদিনের মধ্যেই ফিরবে বলে শহীদ ফিরল না। মনিকা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। সে জেদ করলো বাংলাদেশ যাবে, কিন্তু মিস্টার রাজেশ চৌধুরী বোনের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারলো না। অবশেষে মনিকাকে সব সত্যি কথা বলে দেয়। শহীদ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 দিন হসপিটালে ভর্তি ছিল মনিকা। সে অনেকবার শহীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু শহীদ কোনো যোগাযোগ রাখেনি। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। মনিকার ফুটফুটে একটা ছেলে হয়। মনিকা খুব শখ করে তার নাম রাখে ঐশ্বর্যরিক। রাজেশ চৌধুরী ঐশ্বর্যরিকের সঙ্গে পদবী চৌধুরী লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর শহীদের সঙ্গে যোগাযোগ করে মনিকা। শহীদ যখন নিজের বড় ছেলের ছবি দেখেছে সেদিন হাপিতেশ করেছে ছেলেটাকে একটা বার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আফসানার জন্য শহীদ চেয়েছিল ফিরে আসতে, কিন্তু মনিকা চায়নি একটা মানুষের সংসার ভেঙে যাক। এদিকে সে তো আর কটা দিন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। শহীদ ছেলেকে ছুতে না পেরে সেদিন কেঁদেছিল। ঐশ্বর্য বড় হতে লাগলো। নিজের মা বাবার সম্পর্কে রাজেশ তাকে সবকিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় ঐশ্বর্যের মনে, সাথে আফসানার প্রতিও। বাবার কাছে আসতে চায়নি ঐশ্বর্য, কিন্তু মনিকা চেয়েছে শহীদ ঐশ্বর্যকে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মায়ের ইচ্ছাতেই প্রথমবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। শহীদের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্য ডাকেনি। মাত্র 2 দিন থেকেছে ঐশ্বর্য। ভাই রুদ্র ছোট বোন নিকি ঐশ্বর্য ভাইয়া বলতে পাগল ছিল, হবেই বা না কেন। শহীদ বড় ভাই নিয়ে তাদের মনে আকাশ সম ভালোবাসার জন্ম দিয়েছে। সেই ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। এরপর তার মা কথাগুলো বলেই থামলো ঐশ্বর্য। না, তাকে থামতে হয়েছে। কেউ ফুপিয়ে কাঁদছে। সে কান্নায় আর কিছু বলতে পারল না ঐশ্বর্য। পাশেই বসে আছে উৎসাহ। ঐশ্বর্যের কাছে জানতে চেয়েছে মনিকার সম্পর্কে। তার মনে হাজারো প্রশ্ন। কোথায় তিনি, কেন শহীদের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে। ঐশ্বর্যের মুখে সব শুনে ভেতরটা খা খা করছে উৎসাহ। আফসানা পাটোয়ারি তো মনিকার স্বামী নিয়ে গেল, কিন্তু তবুও কিছু বলল না। এত ভালো মানুষটার শেষে কিনা এত ভয়ঙ্কর পরিণতি। ইডিয়েট। ঐশ্বর্যের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল উৎসাহ। কাদার কি হয়েছে? উৎসাহ জাপটে ধরে ঐশ্বর্যকে। আপনি এত কষ্ট একা সহ্য করেছিলেন? ঐশ্বর্য উৎসার কাঁধে কামড় বসিয়ে দিল। একা কোথায় ছিলাম? এত এত গাল ছিল, গার্লফ্রেন্ড ছিল। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দেয়। অসভ্যরিক চৌধুরী, যান। উৎসাহ দোলনা থেকে উঠে গেল। ঐশ্বর্যকে আবারও টেনে কোলে বসায়। লিসেন রেড রোজ, আই এম নট গুড পারসন, ট্রাস্ট মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থেকো, দ্যাটস এনাফ ফর মি। উৎসাহ ঠোঁট বাঁকিয়ে বলে, চেনা হয়ে গেছে আপনাকে। হায় আল্লাহ, আপনাকে কত মেয়ে। উৎসার নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঐশ্বর্যের ঠোঁট আঁকড়ে ধরেছে উৎসার। সত্যি বললেই গায়ে লাগে, তাই না? আমিও এবার থেকে ছেলেদের। আহ! ঐশ্বর্য উৎসার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। উৎসার নরম গাল চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার। আমার সামনে আর অন্য কোনো ছেলের কথা বললে, আদারওয়াইজ আই কিল ইউ। উৎসাহ থাওয়া মেরে গেল। কি সাংঘাতিক লোক রে বাবা। বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে ঐশ্বর্য। এই তো জিসানকে দিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে। কালকে রাতে ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য ঐশ্বর্য শুধু একবারই শহীদকে সবটা বলেছে। কাল আংটি বদল, 2 দিন পর মেলি যা রিচুয়ালি আছে, এরপর রাতেই ঐশ্বর্য বিয়ে করবে। জিসানকে আর নতুন ঐশ্বর্যকে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশে পাগল করছে নাকি? ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। কে আর নিকি কিটকিটিয়ে হেসে উঠল। নিকি বলল, এই শোনো, কেউ আমার ভাইয়ের সঙ্গে লাগবে না। আমার ভাইটা বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে উৎসাহ কি এমন করলো? ঐশ্বর্য নিকির মাথায় টোকা দিয়ে বলল, ভালো হয়ে যা, না হলে জিসানের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। নিকি লজ্জায় কুকড়ে গেল। জিসান শব্দ করে হেসে উঠল। আর চোখে তাকায় নিকি। জিসান চোখ টিপে। নিকি তম্বা খেয়ে গেল। পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর সন্ধ্যায় ঐশ্বর্য এবং উৎসার এঙ্গেজমেন্ট পার্টি। সকাল প্রায় 11টা ছুঁই। শপিং করতে বেরিয়েছে উৎসাহ। ঐশ্বর্য এক প্রকার জোর করেই নিয়ে গেছে। ছোট করে হিজাব বেঁধে নেয় উৎসাহ। মার্সিডিজ করে বসে আছে ঐশ্বর্য। অপেক্ষা করছে উৎসাহ আর কেয়ার। নিকি সেই কখন চলে গেছে পিছনের সিটে। নিকি, রুদ্র, জিসান বসেছে। সামনের সিটটা ওরা ইচ্ছে করে উৎসার জন্য খালি রেখেছে। কেয়ার উৎসাহ গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দুজনে একই রকম লং জামা পরেছে। ওড়না একপাশে দিয়ে বড় করে হিজাব বেঁধেছে। কেয়া ভীষণ খুশি বাঙালি স্টাইলে হিজাব বেঁধে। রুদ্র ঠোঁট টিপে হাসলো। মেয়েটাকে দারুণ মানিয়েছে। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। গুলুমুলু মুখটা ইস্কি কিউট লাগছে। হিজাবে দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে। কেয়া গিয়ে পেছনের সিটে বসলো। উৎসাহ ঐশ্বর্যের পাশেই বসলো। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে।
গাছপালা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি, কিন্তু জিন্দাবাজার যেতেই জ্যামে আটকে গেল। বরাবরই জিন্দাবাজারের এইদিকে অনেক জ্যাম থাকে। ঐশ্বর্যের প্রচন্ড রকম বিরক্ত লাগছে। কখন জ্যাম ছাড়বে আর কখন ওরা মার্কেটে যাবে। জার্মানি হলে এতক্ষণে গিয়ে সব শেষ করে ফিরে আসতো। গাড়িতে বসে আছে সবাই, অপেক্ষা করছে জ্যামের। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল না করলো, আচমকা চোখ পড়লো উৎসার। ঐশ্বর্য অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তার পেট গুড়গুড় করছে। মন চাচ্ছে এই রেড রোজের গালে ঠাস করে দুটো চুমু খেতে। উফ, স্মুথ স্কিন। এভাবে কি দেখছেন? ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। এই মুহূর্তে কি ইচ্ছা করছে জানো? উৎসাহ কিছুটা কেঁপে মিনমিনে গলায় বলল। কি? ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল, চুমু, কিস কিস। উৎসাহ চোখ বড় বড় করে তাকালো। পেছনে তাকিয়ে দেখে যে যার মতো বসে আছে। উৎসাহ ঐশ্বর্যের মতো ফিসফিসিয়ে বলল। অসভ্যরিক চৌধুরী। ঐশ্বর্য পরিবর্তন হয়ে গেল। সেকেন্ডের মধ্যেই উৎসার গালে ভয়ঙ্কর চুমু খেলো। পর মুহূর্তে জেন্টলম্যান হয়ে গেল। শুধু থমকে গেল উৎসাহ। নিঃশ্বাস গলায় আটকে আসছে, কি বলবে বুঝতে পারছে না। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। কেউ দেখেনি? তৎক্ষণাৎ পেছন থেকে রুদ্র বলে ওঠে। উফ সরি, দেখে ফেলছি। উৎসাহ পিছনে তাকিয়ে দেখে রুদ্র ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল। রুদ্র পরেই জিসান বলে ওঠে। আমি কিন্তু সত্যিই কিছু দেখিনি। উৎসাহ এবার জিসানের দিকে তাকালো। জিসান কপালে হাত রেখে সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। এদিকে কে আর নিকি হাসতে হাসতে শেষ। উৎসার নাকের পাটা ফুলে উঠে ঠাস করে ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দিল। অসভ্যরিক চৌধুরী। ঐশ্বর্য ক্রুর হাসলো। ইস, বেবি সামথিং ফিল দিচ্ছে। প্রায় আধা ঘন্টা পর আলহামরা মার্কেটে পৌঁছে গেল। এখানে কিছু পছন্দ হলো না কারোরই। ঐশ্বর্য ইউনিক কিছু নিবে, ব্যাস হয়ে গেল। সবাই মিলে চললো ব্লু ওয়াটার মার্কেটে। একে একে লেহেঙ্গা দেখছে উৎসাহ, নিকি আর কেয়া দুজনাই দেখছে উৎসাহকে কোনটাতে মানাবে। সবাই একেবারে বিয়ের শপিং করে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। উৎসাহ আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মিষ্টি কালারের মধ্যে লেহেঙ্গা দেখছে। ঐশ্বর্য এসে পিছনে দাঁড়ালো। তার চোখে পড়ে একটা লাল টকটকে লেহেঙ্গা, ওইটা হাতে তুলে নেয়। রেড রোজ, এটা ট্রাই করো। উৎসাহ ঐশ্বর্যের হাত থেকে লাল লেহেঙ্গা নিল। গায়ে ধরতেই ঐশ্বর্য মৃদু হাসলো। মাই রেড রোজ। উৎসার নাকের ডগায় সুরসুরি লাগছে। উফ, এই লোকটা আস্ত নির্লজ্জ। কিয়ৎক্ষণ পর পার্টির জন্য একটা গাউন নিল উৎসাহ। নিকি বলল এটা ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে আসতে। উৎসাহ গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য পিছন পিছন যেতে থাকে। জিসান দেখে বলে ওঠে। শেমলেস ম্যান। ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুড়ে বলে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, সামথিং নিডস। জিসান কপাল কুঁচকে নেয়। এই ছেলে ভালো হবে না। তুমি কি সত্যি ওদের বিয়েতে মত দিয়েছো শহীদ? আফসানার এহেন প্রশ্নে বিরক্ত বোধ করলো শহীদ। তো আমি কি তোমার মতো নাটক করি? আফসানা দাঁত কটমট করে বলল। আমি নাটক করি? শহীদ তাচ্ছিল্যের হাসি হাসলো। কেন, কয়েক বছর আগে যে নাটক করছিলে তা কি ভুলে গেছো? মুখ সামলে কথা বলো শহীদ। শহীদ প্রচন্ড রেগে গেল। তোমার লজ্জা বলতে কিচ্ছু নেই, আর এবার তো কিছুটা লজ্জাবোধ করো। সি। আফসানা বেশ বিরক্ত। বছর কয়েক আগে শহীদকে ছেড়ে আফসানা চলে গিয়েছিল, কিন্তু যখন শুনলো শহীদ জার্মানিতে খুব বড় একটা কোম্পানিতে কাজ করে সেদিন বেশ অবাক হলো আফসানা। মনে মনে খুব আফসোস জাগে তার। সে চেয়েছিল আবারও ফিরতে। সেই হিসেবে জার্মানিতে শহীদের খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানতে পারে শহীদ আর মনিকা চৌধুরী নামে একটি মেয়ের সম্পর্ক। আফসানা ভীষণ পরিমাণ রেগে গেল। সে চাইছিল শহীদ তার কাছে ফিরুক, কিন্তু কিছুদিন পর জানতে পারে শহীদ আর ওই মেয়ে বিয়ে করেছে। আফসানা এবার আর থাকতে পারল না। একদিন সকালে শহীদকে ফোন করে বলে সে প্রেগনেন্ট, যা পুরোটাই নাটক ছিল। শহীদ ভীষণ পরিমাণ ঘাবড়ে গেল। আফসানা যাই করে থাক, তাদের বাচ্চা তো কোনো দোষ নেই। শহীদকে এটা সেটা বুঝিয়ে আবারও ফিরতে এক প্রকার বাধ্য করে আফসানা। শহীদ বাচ্চার কথায় বাধ্য হয়ে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে ফিরে এলো। বাংলাদেশে এসে শহীদ জনসম্মুখে আফসানাকে বিয়ে করে, কিন্তু বিয়ে 4 মাসের মাথায় জানতে পারে আফসানা প্রেগনেন্ট না। সবই তার মিথ্যা নাটক ছিল। আফসানাকে ডিভোর্স দিতে চেয়েছিল শহীদ, কিন্তু 6 মাসের মাথায় আফসানা কনসিভ করে। এবারেও বাধ্য হয়ে শহীদ আফসানাকে মেনে নেয়। গুনে গুনে অনেকগুলো বছর পর শহীদ জানতে পারে তার আরও একটা ছেলে আছে। রুদ্রের বড় ভাই ঐশ্বর্য রিক চৌধুরী। শহীদ মনিকার সঙ্গে যোগাযোগ করে। মনিকা কোনো অভিযোগ করল না, শুধু চেয়েছিল তার স্বামী তার ছেলেকে একবার ছুঁয়ে দেখুন। ঐশ্বর্য এসেছিল শুধু 2 দিনের জন্য। সেই ঐশ্বর্যকে দেখে ভেতর জ্বলে উঠে আফসানার। সতীনের ছেলে মেয়ে কেই বা দেখতে পারে। নিজের অতীত মনে পড়তে রাগে ফুঁসে উঠে আফসানা। ট্রায়াল রুমে প্রবেশ করা মাত্র হুড়মুড়িয়ে কেউ একজন ঢুকে দরজা লক করে দেয়। পিলে চমকে উঠে উৎসাহ। আপনি? ঐশ্বর্য কিঞ্চিত ঘাড় বাঁকলো। আচমকা উৎসাহকে দেয়ালের সাথে চেপে ধরে। আরে কি করছেন? উফ।
উৎসাহ কিছুই বলতেই পারলো না আর না বুঝলো। তার কিছু বুঝে ওঠার আগে ঐশ্বর্য এলোপাথারি চুমু খায় পুরো মুখশ্রীতে। বেবি সামথিং ফিল। উৎসাহ নেতিয়ে পড়েছে ঐশ্বর্যের বেসামাল হাতের স্পর্শে। ঘাড়ে হাজারবার নিজের অধর ছুঁয়ে দিচ্ছে উৎসাহ মিনমিনে গলায় বলল। যেখানে সেখানে শুরু হয়ে যায়। উৎসার একথা বলা মাত্রই ঐশ্বর্য ঘাড়ে কামড় দেয়। ইস, ঐশ্বর্য উৎসার ঠোঁটে গভীর দৃষ্টিতে তাকালো। উৎসাহ আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। সুইট হার্ট, ক্যান আই কিস ইউ? উৎসাহ কপাল কুঁচকে নেয়। শয়তান লোক একটা, এতক্ষণ জোর করলো, এখন পারমিশন নিচ্ছে। বাহ রে মানবতা। একদম না, আমি কিন্তু চিৎকার করব। ঐশ্বর্য খানিকটা সরে গিয়ে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। করো, চিৎকার করো, দেখি কে কি করতে পারে। উৎসার মুখখানি চুপসে গেল। ঐশ্বর্য এগিয়ে এসে উৎসার ললাটে শব্দ করে চুমু খায়। ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে বেরিয়ে পড়ল। উৎসাহ ভারী নিঃশ্বাস ফেলে। সে এটুকু বুঝে গেছে এই লোক শোধরানোর না। শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সবার। জিসান নিকির জন্য কিছু নিয়েছে, আপাতত লুকিয়ে রেখেছে, সময় মতো দিয়ে দিবে, কিন্তু ম্যাডাম তো তাকে পাত্তাই দিচ্ছে না। বেচারা জিসান মনে মনে হতাশ হলো। জার্মানির কত মেয়ে তার জন্য পাগল, অথচ এই মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সবাই যে যার মতো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সবাই একেবারে ডিনার করে ফিরেছে। উৎসাহ ড্রয়িং রুমের লাইট অফ করে রুমের দিকে যাচ্ছিল, তৎক্ষণাৎ কানে এলো গিটারের টুংটাং শব্দ। উৎসাহ ঘাড় ঘুরিয়ে উপরে দেখার চেষ্টা করলো। শব্দটা মূলত ছাদ থেকে আসছে। বিড়বিড় করে আওড়ালো। এত রাতে ছাদে কে? উৎসাহ বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলো ঐশ্বর্য আর জিসান বসে আছে। এ কি মিস বাংলাদেশি, তুমি এখনো জেগে আছো? জিসানের কথায় মৃদু হেসে বলল উৎসাহ। না আসলে বুঝতে পেরেছি, আমার ফ্রেন্ডকে মিস করছো। উৎসাহ ভ্যাবাচাকা খেয়ে গেল। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। উৎসাহ কিঞ্চিত লজ্জা পেল। আমি অন্য কাজে এসেছি, গিটারের শব্দ পাচ্ছিলাম। জিসান জিভ কাটলো। ঐশ্বর্য আমতা আমতা করে বলল। কিসের গিটার? উৎসাহ মাথা চুলকে বলে। আমি তো শুনলাম। ভুল শুনেছ, কানে প্রবলেম, ডক্টর দেখো। ঐশ্বর্য এক প্রকার উৎসাহকে ধমক দিয়ে চলে গেল। উৎসাহ কিছুই বুঝলো না। যা বাবা, জিজ্ঞেস করাতে এত রাগলো কেন? জিসান দাঁত কেলিয়ে বলে। ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছ, চলো চলো ঘুমাতে যাও। উৎসাহ গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে গেল। বন্ধু আর সে দুজনেই পাগল, কখন কি হয় কেউই জানে না, আস্ত পাগল। উৎসাহ যেতে ঐশ্বর্য উকি দিয়ে দেখলো। জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য ফের ছাদের দিকে গেল, সাথে গেল জিসান। দুজনে মিলে একটা বড় সারপ্রাইজ দিতে চাচ্ছে উৎসাহকে। ছোট ছোট লাইটের আলোয় পুরো বাড়ি আলোকিত হয়ে উঠেছে। গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে। আজ ঐশ্বর্যের সঙ্গে উৎসাহর আংটি বদল। ঐশ্বর্য বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে। রুদ্র বার কয়েক বলেছিল ফতুয়া বা পাঞ্জাবি পরতে, কিন্তু কে শোনে কার কথা। ঐশ্বর্য সেই কালো রঙের স্যুট পরলো। রুদ্র ও জিসান আড্ডা দিচ্ছে। নিকি মিহি দুজনে মিলে কেয়া আর উৎসাহকে রেডি করে দিচ্ছে। কেয়া একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে, তাকে গর্জেস করে সাজিয়ে দিয়েছে নিকি। এদিকে উৎসাহকে সাজিয়ে দিচ্ছে মিহি। সিঁড়ি দিয়ে নেমে আসছে উৎসাহ, পরনে তার লাল গাউন। পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। জিসান চোখের ইশারা করলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো। মৃদু হাওয়া হৃদয়ে দোলা দিয়ে গেল। লাল গাউন, হাতে ব্রেসলেট, কানে আর গলায় ম্যাচিং করা নেকলেস এবং ইয়াররিং। চুলগুলো পাম্প করা, অসম্ভব সুন্দর লাগছে। ঐশ্বর্যের কাছে সদ্য ফুটে লাল গোলাপ মনে হচ্ছে। এই রেড রোজ। উৎসাহ নিচে আসতেই ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেল। ইস্কি সুদর্শন পুরুষ। মানতে হবে মেয়েরা এমনি এমনি পাগল নয় এই ছেলের জন্য, কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত। উৎসাহ আসতে ঐশ্বর্য ওর হাতে স্পর্শ করলো। উৎসাহ পিটপিট চোখ করে তাকালো। কিয়ৎক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। একে অপরকে রিং পরিয়ে দেয়। উৎসাহ চমকালো, তার আঙ্গুলে ডায়মন্ডের রিং। ঐশ্বর্যের দিকে তাকাতে এ চোখ টিপল সে। উৎসাহ মনে মনে হাসলো। অসভ্য রিক চৌধুরী, আসলেই অসভ্য। জিসান উৎসাহর কানে ফিসফিসিয়ে বলে। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহ চমকালো। কিসের? কেয়া উৎসার বাহু ধরে বলে। কাম সিট। উৎসাহকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এদিকে ঐশ্বর্য মাঝখানে বসলো। সবার মধ্যমণি সে। জিসান গিটার এগিয়ে দিল। উৎসাহ থতমত খেয়ে গেল। এই অনুষ্ঠানে এখন ঐশ্বর্য ইংলিশ গান গাইবে? ব্যাস হয়ে গেল। উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। সবাই কি বলবে? বলবে অবশ্যই ছেলের মাথায় সমস্যা। ঐশ্বর্য গিটারে সুর তুলে। উৎসাহ অবাক চোখে তাকিয়ে আছে ঐশ্বর্যের মুখে হিন্দি গান শুনে। কিন্তু এখন ঐশ্বর্য তো থেমে গেল। তবে কি পরের লাইন ভুলে গিয়েছে? সবাই বেশ প্রশংসা করে ঐশ্বর্যের। তার গানের গলা দারুণ। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
এই লোকটা হিন্দি গান কবে শিখলো? এত সুন্দর গেয়েছে। আচ্ছা, প্র্যাকটিস না করলে বুঝি পারবে? সারপ্রাইজ কেমন লাগলো? জিসানের কথায় আর চোখে তাকায় উৎসাহ। তার মানে কাল ছাদে গিটারের শব্দ শুনেছিলাম, ওইটা সত্যি তাই তো? জিসান খিলখিলিয়ে হেসে উঠল। উৎসাহ কাছে ঐশ্বর্য। সুইটহার্ট, হাউ ইজ দ্যাট? উৎসাহ অধর বাকি হাসলো। অসভ্যরিক চৌধুরী, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। উৎসাহ হনহনিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল। ঐশ্বর্য নাক মুখ কুচকে নেয়। কি মেরে বাবা, একটু প্রশংসাও করলো না। কিন্তু ঐশ্বর্য রিক চৌধুরী তো ছাড়বে না, সে তার পাওনা নিয়েই ছাড়বে। ঐশ্বর্য বড় বড় পা ফেলে উপরের দিকে গেল। উৎসাহ হেঁটে নিজের রুমে গেল চেঞ্জ করতে। আপাতত অনুষ্ঠান শেষ, খুব গরম লাগছে তার। কতক্ষণ এই ভারী গাউন পরে থাকবে? কানের দুল আর গলার নেকলেস খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো উৎসাহ। তৎক্ষণাৎ কর্ণে এসে স্পর্শ করলো দরজা লাগানোর শব্দ। উৎসাহ পিছনে ফিরে তাকালো। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ কিছুটা চমকালো। কি চাই? ঐশ্বর্য ও পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ ঐশ্বর্যের রহস্য মিশ্রিত হাসির কারণ বুঝলো না। কি হলো ব্যাপারটা? এখানে কেন আপনি? জানতো আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। ঐশ্বর্য ঝড়ের গতিতে এসে উৎসাহকে দুহাতে চেপে ধরলো। নো মোর ওয়ার্ডস, কিপ কোয়েট। উৎসাহ ঘাবড়ে গেল। ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। চোখ তার খোলাই আছে। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের চোখের দিকে। ঐশ্বর্য কিছুই করছে না, জাস্ট ঠোঁট লাগিয়ে রেখেছে। উৎসাহ থরথর করে কাঁপছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। ঐশ্বর্য সরে দাঁড়ালো। উৎসার গাল খানিকটা বেঁকে ধরে। উৎসাহ কিছুই বুঝলো না। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। অল্প অল্প করে গভীর স্পর্শ করছে, আবার ছেড়ে দিচ্ছে। ঐশ্বর্য অদ্ভুত রকমের আচরণ করছে। উৎসাহ চুলের মধ্যে যত্নে আঙ্গুল রেখে আবারও শক্ত করে টান দিচ্ছে। ব্যথা পাচ্ছে উৎসাহ। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসাহ ঠোঁট কামড়ে ধরে আবারও ছেড়ে দিচ্ছে। উৎসাহ বুঝলো না, আচ্ছা এটা কি আদৌ তার ঠোঁট নাকি রাবার? উৎসাহ দুহাত ঐশ্বর্যের বুকে রেখে আলতোভাবে ধাক্কা দিল। কিন্তু কে শুনে কার কথা? ঐশ্বর্য এবারেও একই কাজ করলো। মিনিট 10 পর ঐশ্বর্য নিজে থেকেই ছেড়ে দিল। উৎসাহ অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। উফ, অসভ্যরিক চৌধুরী, ব্যথা পেয়েছি আমি। ঐশ্বর্য অদ্ভুত স্বরে বলে। বেবি, ডাক রোমান্সে ন? উৎসাহ অস্বস্তি বোধ করছে। ঐশ্বর্য কি এখন ওসব দেখে নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখুন, এবার কিন্তু খারাপ হচ্ছে। ঐশ্বর্য নিঃশ্বাস টেনে নেয়। ঠোঁটে লেগে আছে তার। উৎসাহ ঠোঁটের রক্ত বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নিল সে। আর মাত্র 2 দিন। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল। 2 দিন? কিসের 2 দিন? উৎসাহ বুঝলো না। তো আমি কি করব? আপনি যা ইচ্ছে করুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। নিকি জিসানকে পাত্তা দিচ্ছে না। বেচারি জিসান নিকিকে ভয় দেখাতে বলে ওঠে। আমি সুইসাইড করব। নিকির কোনো পরিবর্তন নেই, উল্টো বলেছে যা ইচ্ছে করতে। জিসানের মনটা ঠাস ঠাস করে ভেঙে গেল। বেচারা দেবদাস হয়ে বাগানে বসে আছে। কি আশ্চর্য! এখন মনে হচ্ছে ঐশ্বর্যের মতো একটু হলে ভালো হতো। তাহলে অবশ্যই নিকি তাকে ভালোবাসতো। নিজ মনে বিড়বিড় করছে জিসান। তার বংশবৃদ্ধি আর হলো না। সে শেষকালে এসে ঠকে গেল। মনটা চাচ্ছে অ্যাংরি বার্ডকে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খায়। তবে যদি ফিলিংসটা একটু বুঝে। নিজের উল্টাপাল্টা ভাবনাতে পাগল হয়ে যাচ্ছে জিসান, কিন্তু না থামলে চলবে না। এই মেয়েকে বোঝাতেই হবে জিসানকে। গুটি পায়ে গিয়ে নিকির রুমের দরজা টান দিয়ে খুলে ফেললো জিসান। ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তার অ্যাংরি বার্ড ঘুমাচ্ছে। জিসান মুহূর্তেই গোলে জল ফেল ফেল করে তাকিয়ে আছে। কি একটা ভেবে বেডের পাশে গিয়ে বসলো। হাই অ্যাংরি বার্ড, ইউ আর সো সুইট। একটু ভালোবাসলে কি হয়? আমার মতো শুদ্ধ পুরুষ কি আর পাবে? জিসান কি একটা ভেবে নিকির হাতটা অল্প ছুঁয়ে দিল। নিজেই লজ্জা পাচ্ছে পরক্ষণে। রাত বিরাতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য। আফসানা পাটোয়ারি তখনও জেগে আছে। নিচে আসতেই নজরে এলো ঐশ্বর্য। ঐশ্বর্য দেখলো আফসানা পাটোয়ারিকে, সে দুষ্টু হাসলো। মিসেস মহিলা, জেগে যা। আফসানা দাঁত কটমট করে বলল, প্রবলেম কি তোমার? সবসময় পেছনে পড়ে থাকবো? আপনাকে ডিস্টার্ব করতে ভালোই লাগে। আফসানা বিরক্ত বোধ করলো, কিন্তু কিছু একটা ভেবে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আদৌ কি উচ্ছকে ভালোবাসো? ঐশ্বর্য মুহূর্তেই গাম্ভীর্য ভাব মুখে টেনে নেয়। কেন? আপনার কি মনে হচ্ছে? আফসানা মিহি হাসলো। আমি যতদূর জানি তুমি মোটেও উচ্ছকে ভালোবাসো না। আই এম ড্যাম শিওর। ওকে। আফসানা ঐশ্বর্যের আর কোনো প্রশ্নের উত্তরের অপেক্ষা করলো না। উপরে নিজের রুমে চলে গেল। ঐশ্বর্য বাঁকা হাসলো, ভয়ঙ্কর সেই হাসি। আচ্ছা সত্যি সে ভালোবাসে রেড রোজকে? একদম নয়।
তার মাথায় নির্স ছাড়া আর কিছুই নেই, মোহ আকর্ষণ জাস্ট এইটুকু, এরপর নাথিং। উৎসাহ নিজের পথে আর ঐশ্বর্য রিক চৌধুরী জার্মানি। ঐশ্বর্য ফের হেসে উঠল। ভালোবাসা বলতে কিছু নেই, নাথিং, এভরিথিং ইজ ফিজিক্যাল নিডস অ্যান্ড সামথিং। বিয়েবাড়ির পরিবেশ সবকিছুই জমজমাট। আজ নাকি উৎসাহ ঐশ্বর্যের বিয়ে, ভাবা যায়? সত্যি ভাবনার বিষয়। যে ছেলে মেয়েদের জাস্ট টিস্যুর মতো ইউজ করতো, সে নাকি বিয়ে করেছে। গায়ে হলুদ শুরু হয়েছে একটু আগেই। হলুদ রঙের শাড়ি পরে রেডি হয় উৎসাহ। ছোট্ট কিশোরী মনে হাজারো স্বপ্ন সাজাচ্ছে সে। ঐশ্বর্য নিজের রুমে বসে আছে, শরীর মন দুটোই ব্যস্ত। শরীরে বয়ে যাচ্ছে ঝড়, হ্যাঁ পৌরুষ জেগে উঠেছে। তীব্র যন্ত্রণা অনুভব করছে। ঐশ্বর্য চিবিয়ে চিবিয়ে বলল, অপেক্ষা মাই ফুট, এই রেড রোজকে টাচ করতে চাই, বাট হাউ? ঐশ্বর্য পাগল পাগল হয়ে উঠছে, ইচ্ছে করছে উৎসাহকে গিয়ে পিষে ফেলতে। আহ, ঐশ্বর্য নিজের চুল খামচে ধরে। ইয়েস, মেয়েদের কাছাকাছি যাওয়া তার ব্যাড হ্যাবিট। উৎসাহের প্রতিও তার ফিলিংস এমন, সে তার ফিলিংস নিয়ে কনফিউজ, যার জন্য এই এত সব করতে হচ্ছে তাকে। ব্যাস, উৎসাহকে ছুতে চায় একবারের জন্য। ভালোবাসা মাই ফুট, চায় না কারো ভালোবাসা। আচ্ছা, সে কি উৎসাহকে ভালোবাসে? ঐশ্বর্য কনফিউজড, কিছুই বুঝতে পারছে না। গায়ে হলুদ শেষ হতে পার্লার থেকে লোক এলো উৎসাহকে সাজাতে। বিয়ের জন্যই উৎসাহ সাজগোজ করছে, না হলে এসব আটা ময়দা জীবনে লাগাতো না। বউ বেশে বসে আছে উৎসাহ, আজ তার বিয়ে। ভাবা যায় তার বিয়ে, তাও একটা অসভ্য রিক চৌধুরীর সঙ্গে। কথাটা ভেবেই ফিক করে হেসে উঠল উৎসাহ। ওদিকে রুদ্র আর জিসান মিলে ঐশ্বর্যকে শেরওয়ানি পরিয়ে রেডি করলো। ঘণ্টাখানেকের মধ্যে কাজী সাহেব চলে এলো। বিয়ের আসরে উৎসাহকে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় ঐশ্বর্য থমকালো চমকালো। সে তো শুধু উৎসাহের সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য বিয়ে করছিল। ঐশ্বর্যের বুক টিপটিপ করছে। উৎসাহকে দেখে হৃদয় স্পন্দন বাড়ছে। ঐশ্বর্য অনুভূতি নিয়ে অপ্রস্তুত হচ্ছে, কষ্ট হচ্ছে তার। বিয়ে পড়ানো শুরু হয়েছে। ঐশ্বর্য বলল, কাজীর বলা অনুযায়ী 3টে শব্দ বলল, কবুল কবুল কবুল। উৎসাহ বলল, দুজনে আবারও রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের পরপর আনন্দ উল্লাস লেগে আছে। নিকি, রুদ্র, জিসান, কেয়া, মিহি আরো অনেক আত্মীয় স্বজন মিলে মজা করছে। জিসান উপরের দিকে যেতে লাগলো, তৎক্ষণাৎ আফসানা পাটোয়ারির সম্মুখীন হয়। হ্যালো মিসেস রিকের মহিলা, দেখলেন তো দুটো লাভ বার্ডস এক হয়ে গেছে। আফসানা তাচ্ছিল্য করে বলে, আচ্ছা তাই বুঝি? একটা কথা বলো জিসান, তোমার ফ্রেন্ড আদৌ কি উৎসাকে ভালোবাসে? জিসান কিছুটা অবাক হলো। মানে এটাই যে ঐশ্বর্য উৎসাকে ভালোবাসে না, আর এটা আমি জানি। তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। আফসানা পাটোয়ারি জিসানের মনে সন্দেহ ঢুকিয়ে চলে গেল। জিসান ভাবনায় পড়ে গেল, সত্যি কি ঐশ্বর্য মিস বাংলাদেশিকে ভালোবাসে না? জিসান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত পায়ে ঐশ্বর্যের রুমের দিকে এগিয়ে গেল। ঐশ্বর্য ওখানেই ছিল, ডিভানের উপর বসে, এক পা সেন্টার টেবিলের উপর রেখেছে, আইপ্যাড নিয়ে পড়ে আছে সে। জিসান হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। সত্যি করে বল, তুই মিস বাংলাদেশিকে ভালোবাসিস? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। হোয়াট হ্যাপেন? হঠাৎ এই প্রশ্ন কেন? জিসান অস্থির কণ্ঠে বলে, আগে বল তুই সত্যি ভালোবাসিস? ঐশ্বর্য ক্রূর হাসলো। না, বাসি না। ভালো, এখন বলো কি হয়েছে? জিসান চমকে উঠে ঐশ্বর্যের বাহু চেপে ধরে বলে, মানে কি তুই কি বলছিস এসব? ভালোবাসলে বিয়ে? চিলিয়ার, কি এমন হয়েছে বলো তো? তুই কি আমাকে চিনিস না? ঐশ্বর্য ভাবলেশীন ভাবে ফের ডিভানের উপর বসে পড়ল। জিসান রাগে গজগজ করতে বলে, মানেটা কি? মানে এটাই, শুধু ইন্টিমেট হতে চেয়েছিলাম, দ্যাটস এনাফ। জিসান নিশ্চুপ। এই ছেলে কি করলো? মিস বাংলাদেশি কত ভালোবাসে, আর ওনাকে ওসব নিয়ে পড়ে আছে। রিক, আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তুই খুব বড় ভুল করছিস। আমি সত্যি। জিসান কথা শেষ করতে পারল না, তার পূর্বেই কানে আওয়াজ এলো কিছু পড়ে যাওয়ার। ঐশ্বর্য আর জিসান দুজনেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। নিকি, উৎসাহ, কেয়া দুজনেই দাঁড়িয়ে আছে। মূলত ওরা উৎসাহকে ঐশ্বর্যের রুমে রেখে যেতে এসেছিল, কিন্তু উৎসাহ যা শুনলো তাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে কি এই অসভ্য রিক চৌধুরী তাকে ব্যবহার করলো? উৎসাহ নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ অনুভব করলো তার বুকের বাঁ পাশে বেশ যন্ত্রণা হচ্ছে। ঐশ্বর্য কিয়ৎক্ষণ তাকিয়ে রইল, ঘাড় বাঁকিয়ে মুখের ভাবান্তর বদলে বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এমন কিছু করবে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। উৎসাহ দুর্বল শরীরটা টেনে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসানের মনে খুব রাগ হচ্ছে, মন চাচ্ছে ঐশ্বর্যের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিতে। বিয়ে বাড়িতে নেমে এলো অদ্ভুত নীরবতা। পুরো বাড়িতে ছেয়ে আছে নীরবতা। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে উৎসাহ, বারংবার নিজেকে দেখছে। আচ্ছা, সে কেমন? হ্যাঁ, তাকে কি ভালোবাসা যায় না? শুধু কি কামনার চোখে দেখতে হবে? আচ্ছা, একটু ভালোবাসার চোখে দেখলে কি হতো? সে তো রিক চৌধুরীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিক চৌধুরী কেন তাকে ঠকালো? হাজারো প্রশ্নে মন ভিড় জমেছে উৎসার।
সে তাকিয়ে আছে নির্নিমেষ। আয়নায় ঐশ্বর্যের প্রতিবিম্ব দেখতে পেল উৎসাহ। সে তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। উৎসাহ বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এগিয়ে গেল। সুইটহার্ট, লিসেন, আমি তোমাকে ভালোবাসি কি না বাসি জানি না, ট্রাস্ট মি, এটা সত্যি। আমি আমার ফিলিংস নিয়ে। উৎসাহ নিজের জিনিসগুলো খুলতে লাগলো। সব গয়নাগুলো খুলে টেবিলের উপর রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে হাতে থাকা ডায়মন্ড রিং খুলে ঐশ্বর্যের হাতে তুলে দিল। আমি আপনার মতো ক্যারেক্টারলেস নই, জানি না, তবুও কেন সবাই আমাকে এমন নজরে দেখে। আমি সত্যিই ভুল করেছি আপনার মতো চিপ মাইন্ডেড একটা মানুষকে ভালোবেসে। আপনার ওই মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, চলে যান। ঐশ্বর্য কিছুটা অদ্ভুতভাবে এদিক সেদিক ঘাড় দোলালো। উৎসার মুখ পানে কিছুটা ঝুঁকে পড়ে। বেবি, সামথিং নিডস। উৎসার ইচ্ছে করছে ঐশ্বর্যের মুখে সপাটে থাপ্পড় বসাতে। হাত তুলতেই ঐশ্বর্য পিছমোড়া করে বেঁধে নিল। এই ভুলটা একদম না, আমি কেটেছি ম্যান, একেবারে জান খেয়ে ফেলবো। উৎসাহ ঐশ্বর্যের স্পর্শ নিতে পারছে না। ছবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ইটস হার্ট, ইটস হার্ট। উফ, এভাবে বলে না সুইটহার্ট। উৎসাহ বেজায় রেগে গেল। টেবিলের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলল। আমাকে ঠকালেন কেন? কি করেছিলাম বলুন? উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। ঐশ্বর্য নিশ্চুপ। সে উৎসাহ চোখের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। ঐশ্বর্য ক্রূর হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।